देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तो भागवत पाठ करार शुरूते आमार गुरुपाद पद्म এবং विष्णुपाद श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराजेर आतुल चरणे प्रणाम निवेदन करी एवं आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद अष्टम अध्याय कुंती देवीर प्रार्थना तत्संगे परीक्षितेर प्राण रक्षा प्रसंगे श्रीमद् भागवतमेर सप्तम अध्यायेर आलोचना। भागवत माहात्म्य तो गतकाल के जे माहात्म्य पाठिয়েছিলাম ওইটাই আমরা আজকেও পড়ব। तत्र सर्वाणि तीर्थानि नदी नदसरांसि च यज्ञा सप्तपुरी नित्यं पुण्या सर्वे शिलोचया। तत्र सर्वाणि तीर्थानि नदी नदसरांसि च यज्ञा सप्तपुरी नित्यं पुण्या सर्वे शिलोचया। शुधु ताई नय, जेखाने गंगादि नदी सेखाने गंगादि नदी ब्रह्मपुत्रादि नद मानसादि सरोवर रूप प्रसिद्ध सकल तीर्थ बास करे। सम्पूर्ण यज्ञ मुक्तिदात्री अयोध्या आदि सप्तपुरी पावन पर्वत समूह सेखाने सतत निवास करे, जेखाने भागवत शास्त्र रखा है। तो आज के आमादेर 50तम क्लासेर आलोचना। आमरा रयेछि परीक्षितेर प्राण रक्षा प्रसंग। आमरा सप्तम अध्याये पढ़ेछि पंच पांडवेर पंचपुत्र के अश्वत्थामा हत्या करेছেন, तथापि पंच पांडव द्रौपदी भगवान कृष्ण
তারা অশ্বত্থামাকে গুরুপুত্র রূপে দেখে তার সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়েছেন, মুক্তি দিয়েছেন। কিন্তু সেই অশ্বত্থামা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেনি পঞ্চপাণ্ডবদের প্রতি। পুনরায় অভিমন্যুর সন্তান উত্তরার মাতৃগর্ভে অবস্থিত তাকে হত্যা করার জন্য পুনরায় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। তো ঘটনা এইরকম আমরা আলোচনা করেছি। অষ্টম অধ্যায়ে ভগবান হস্তিনাপুর থেকে তিনি বিদায় নিয়ে যাচ্ছেন দ্বারকার উদ্দেশ্যে। বিদায়কালীন সময়ে উত্তরা ভয়ে বিহ্বল হয়ে তিনি ছুটতে ছুটতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেলেন। পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে নান্যৎ তৎ অভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে, হে দেবতাদের দেবতা, হে মহাযোগী, হে ভক্ত প্রাণ রক্ষক জগৎগুরু ভগবান কৃষ্ণ জগৎপতি, আমাকে রক্ষা করুন। তো উত্তরা বলেছেন যে এই অগ্নিপিণ্ড ব্রহ্মাস্ত্র আমাকে বধ করুন, তাতে অসুবিধা নেই, কিন্তু আমার গর্ভস্থ শিশুকে যেন বধ করতে না পারে। তো তারপরের আলোচনা 11 শ্লোক থেকে। আপনাদের হাতে বই রয়েছে, দেখুন। সুত উবাচ উপধার্য বচস্তস্যা ভগবান ভক্তবৎসল অপাণ্ডবমিদম কর্তুম দ্রৌণের অস্ত্রমবুদ্ধত। সুত উবাচ উপধার্য বচস্তস্যা ভগবান ভক্তবৎসল অপাণ্ডবমিদম কর্তুম দ্রৌণের অস্ত্রমবুদ্ধত। এই শ্লোকের অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসে মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। এই শ্লোকের অনুবাদে সুত গোস্বামী বললেন, সুত গোস্বামী কথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সৌনকাদি ঋষিদের সামনে। সুত গোস্বামী বললেন তার কথা ধৈর্য সহকারে শ্রবণ করে, তার কথা মানে উত্তরার আবেদন শ্রবণ করে ভগবান পরমেশ্বর ভক্তবৎসল পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডব বংশের শেষ বংশধরটিকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ভগবান বুঝতে পেরে গেছিলেন এই ব্রহ্মাস্ত্র হচ্ছে অশ্বত্থামা। ভগবান সর্বতভাবে নিরপেক্ষ, কিন্তু তা সত্ত্বেও তিনি ভক্তদের প্রতি অনুরক্ত। কেননা সকলের কল্যাণের জন্য তিনি তা নিতান্তই আবশ্যক। পাণ্ডব পরিবার ছিল ভক্ত পরিবার, তাই ভগবান চেয়েছিলেন যে তারাই যেন পৃথিবী শাসন করে।
সেই কারণে তিনি দুর্যোধনের গোষ্ঠীর শাসন সমাপ্ত করে মহারাজ যুধিষ্ঠিরের শাসন প্রবর্তন করেছিলেন। তাই তিনি গর্ভস্থ মহারাজ পরীক্ষিতকে রক্ষা করতে চেয়েছিলেন। পৃথিবীর আদর্শ ভক্ত পরিবার পাণ্ডববিহীন হয়ে যাক তা তিনি চাননি। তো এখানে সুত গোস্বামী ভগবান কৃষ্ণকে ভক্ত বৎসল বলেছেন। ভক্ত বৎসল, তিনি তার পরম ভক্ত পঞ্চ পাণ্ডব উত্তরার বিপদ তিনি বুঝতে পেরেছিলেন। বৎসল মানে হচ্ছে বাছুর। গাই যখন তার বাছুরকে লালন পালন করেন, তার সেই ভাবকে বলে বৎসল। আমাদের মনুষ্য সমাজেও মায়েরা তার সন্তানকে লালন পালন করেন, কিন্তু তার থেকে গাভীর লালন পালন আরো প্রসিদ্ধ। আর সেই ভাবটাকে ভগবানের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। ভক্ত বৎসল, বৎসল মানে বাছুর। মা গাভী যখন তার সন্তানকে বৎসকে লালন পালন করে, তার একমাত্র হচ্ছে জীব মুখ দিয়ে লালন পালন করে। শিশু যখন জন্মগ্রহণ করে, বাছুর শরীরের রক্ত পুঁজ নালা নিয়ে শিশু জন্মগ্রহণ করে, কিন্তু গাভী সমস্ত কিছু দুর্গন্ধকে উপেক্ষা করে চেটে চেটে পরিষ্কার করে। এমন সময় দেখা যায় বাছুর কখনো কখনো মায়ের পায়খানার উপরে, প্রস্রাবের উপরে শুয়ে পড়ে। আর বাছুর যখন সেই গায়ের দুগ্ধ পান করে, মা জিভে চেটে চেটে নিজের পায়খানা বাছুরের গায়ে লেগে গেছে পরিষ্কার করে। কতটাই! আর ভগবান হচ্ছেন সেই ভক্ত বৎসল। অর্থাৎ সুত গোস্বামী এখানে প্রকাশ করছেন, যেই ব্রহ্মাস্ত্র দেখে আপনারা ভয় খাবেন না, ভগবান অবশ্যই পঞ্চ পাণ্ডবদের রক্ষা করবেন। কেননা ব্রহ্মাস্ত্র যার উদ্দেশ্যে প্রয়োগ করে তাকে বধ করবেই। আর এখানে 6খানা ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন, একটা নয়, 6টি ব্রহ্মাস্ত্র। পঞ্চ পাণ্ডবের জন্য 5টা ব্রহ্মাস্ত্র এবং একটা ছেড়েছিলেন এই পঞ্চ পাণ্ডবের অন্তিম বীজ উত্তরার গর্ভে রয়েছে তাকে নাশ করার জন্য। পাণ্ডব তো শেষ। শ্রোতাবৃন্দ যারা সৌনকাদি ঋষিরা ছিলেন, তারা খুব হাহাকার করে উঠেছে, আরে কি হবে। তো সুত গোস্বামী সান্ত্বনা দিয়ে বলছেন, না, অপাণ্ডব মিদম কর্তুম। ভগবান তো পাণ্ডবদেরকে প্রতিষ্ঠা, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন। গীতায় শুরুতে বলা যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। ধর্মের ক্ষেত, ভগবান এসেছিলেন ধর্মের ক্ষেতে চাষ করতে। ধানের ক্ষেত, গমের ক্ষেত,
সবজির ক্ষেত আছে না, ধানের ক্ষেতে ধান হবে, সবজির ক্ষেতে সবজি হবে, গমের ক্ষেতে গম হবে। ঠিক ভগবানও এসেছিলেন ধর্মের ভূমিতে যুদ্ধ করতে। ধর্মের ক্ষেত, কেবল ধর্মকে প্রতিষ্ঠা করা হবে, ধর্ম ছাড়া আর যা কিছু রয়েছে সব আগাছা, সব তুলে ফেলে দেওয়া হবে। তাই আপনারা চিন্তা করবেন না, ভগবান ওইখানে রয়েছেন। তাই উত্তরের গর্ভ শিশু পরীক্ষিত এবং পঞ্চপাণ্ডব সবাই রক্ষিত হবে। কেন? ভগবান ভক্তবৎসল। উপাধার্যম, জানতে পেরে, বচস্তস্য, তার বচন। কার বচন? না উত্তরার বচন। উপাধার্য মানে তার মর্মার্থ বুঝছে যে কেন ও অত ভয়ভীত হচ্ছে। উপাধার্য, ভগবান ভক্ত, ভগবান বুঝে নিলেন। অপাণ্ডমিদম কর্তুম দ্রোণে না অস্ত্র অবুদ্ধত। দ্রৌণে মানে হচ্ছে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এই ভূমি থেকে পাণ্ডবদের নিশ্চিহ্ন করার জন্য 6খানা ব্রহ্মাস্ত্র ছেড়েছে। 12 নম্বর শ্লোক। তর্হে বাথ মুনির শ্রেষ্ঠ পাণ্ডবা পঞ্চসায়কান আত্মন্নভিমুখান্দিতান অলক্ষ্যাস্ত্রানুপাদদু। তর্হে বাথ মুনির শ্রেষ্ঠ পাণ্ডবা পঞ্চসায়কান আত্মন্নঃ বিমুখান্দিতান অলক্ষ্যাস্ত্রানুপাদদু। হে সৌনক আদি ঋষিগণ, পাণ্ডবেরা তখন জ্বলন্ত ব্রহ্মাস্ত্র তাদের অভিমুখে আসতে দেখে তাদের নিজ নিজ 5টি অস্ত্র তুলে নিলেন। ব্রহ্মাস্ত্র পারমাণবিক অস্ত্র থেকে অধিক সূক্ষ্ম। মহারাজ যুধিষ্ঠির প্রমুখ পঞ্চপাণ্ডব এবং উত্তরার গর্ভস্থ তাদের একমাত্র পৌত্রকে হত্যা করার জন্য অশ্বত্থামা সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। তাই ব্রহ্মাস্ত্র পারমাণবিক অস্ত্রের থেকেও অধিক কার্যকরী এবং সূক্ষ্ম। কেননা ব্রহ্মাস্ত্র পারমাণবিক অস্ত্রের মতো অন্ধ নয়। যখন আণবিক অস্ত্র প্রয়োগ করা হয় তখন লক্ষ্যবস্তু অন্যদের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। প্রধানত আণবিক অস্ত্র নিরীহ ব্যক্তিদের অনিষ্ট করে, কেননা পার্থক্য নিরূপণ করার ক্ষমতা নেই। ব্রহ্মাস্ত্র কিন্তু সেরকম নয়। সর্বপ্রথমে তার লক্ষ্যবস্তু নিরূপণ করে নিরীহ ব্যক্তিদের অনিষ্ট সাধন না করে তার উদ্দেশ্য ধাবিত হয়। যার উদ্দেশ্যে প্রয়োগ করা হবে তাকেই বধ করে। তাহলে পঞ্চপাণ্ডবদের উদ্দেশ্যে 5টা আর পরীক্ষিত। পঞ্চপাণ্ডবরা তাদের দিকে এই অগ্নিপিণ্ড ছুটে আসতে দেখে তাদের নিজের নিজের হাতের কাছে যা অস্ত্র ছিল তুলে নিয়েছে। তর্হে বাথ মুনিশ্রেষ্ঠ পাণ্ডবা পঞ্চসায়। পঞ্চসায়কের মানে হচ্ছে 5টা অস্ত্র তারা তুলে নিলেন এবং সেই ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করার জন্য। কেন? আত্মন্যাভি মুখান দীপ্তান, সে জ্বলন্ত অগ্নিপিণ্ড তাদের দিকে ধেয়ে আসছে। তো 5 জন যে যার অস্ত্র তুলে নিয়েছেন ব্রহ্মাস্ত্রকে। ভগবান কি করলেন? ব্যাসনম বিক্ক তত্তে সান
অনন্য বিষয়াত্মনাম সুদর্শনেন শাস্ত্রেণ সানাম রক্যাং বেদাদ বিভু ব্যসনম বিক্ষতত্তেষাম অনন্য বিষয়াত্মনাম সুদর্শনেন শাস্ত্রেণ সানাম রক্যাং বেদাদ বিভু। তো সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে সর্বতভাবে তার শরণাগত অনন্য ভক্তদের মহাবিপদ উপস্থিত হয়েছে, তখন তিনি তাদের রক্ষা করার জন্য সুদর্শন চক্র ধারণ করলেন। এই শ্লোকের উপরে বড় তাৎপর্য লিখেছেন, কেন শ্লোকের মর্মার্থ অত্যন্ত গভীর। ব্যসনম বিক্ষ, মহাবিপদ দেখে, বিক্ষ মানে দেখে, কার? তত্ত্বেষাম, তাদের, কাদের? অনন্য বিষয়াম আত্মনাম, যারা অনন্য ভক্ত তাদের বিপদ দেখে। সুদর্শনেন স অস্ত্রেণ, ভগবানের যে নিজের অস্ত্র কি? সুদর্শন। সানাম রক্ষাং বেদাদ বিভু, সঙ্গে সঙ্গে সুদর্শনকে আহ্বান করলেন। রক্ষাং, কাদের? বেদাদ বিভু, তার ভক্তদেরকে রক্ষা করার জন্য তিনি সুদর্শনকে ধারণ করলেন। অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল তা অনেকটা পারমাণবিক অস্ত্রের মতো, তবে তা ছিল অধিক তেজ এবং তাপ সম্পন্ন। এই ব্রহ্মাস্ত্র সূক্ষ্মতার বিজ্ঞানের অবদান, যা সূক্ষ্ম শব্দ তরঙ্গরূপ বৈদিক মন্ত্র থেকে উৎপন্ন হয়েছে। এই অস্ত্রের আরেকটি গুণ হচ্ছে যে তা পারমার্থিক অস্ত্রের মতো অন্ধ নয়, কেবলমাত্র নির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যেই নিক্ষেপ করা যায়, তা লক্ষ্যভ্রষ্ট হলে অন্যদিকে গমন করে না। অশ্বত্থামা সেই অস্ত্র নিক্ষেপ করেছিল কেবল পাণ্ডব পরিবারের পুরুষদের সংহার করার জন্য, তাই একদিক দিয়ে সেটি পারমাণবিক অস্ত্রের থেকেও ভয়ঙ্কর ছিল, কেননা তা সবচাইতে সুরক্ষিত স্থানেও প্রবেশ করতে পারত এবং কখনো তা লক্ষ্যভ্রষ্ট হতো না। এই সমস্ত বিষয়ে অবগত হয়ে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ নিজের অস্ত্র ধারণ করেছিলেন তার সেই সব ভক্তদের রক্ষা করার জন্য, যারা শ্রীকৃষ্ণের ছাড়া অন্য কোনো কিছুকেই জানতেন না। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান স্পষ্টভাবে প্রতিজ্ঞা করেছেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। তিনি তার ভক্তের সেবার গুণ ও মাত্রা অনুসারে আচরণ করেন। মহারথী তথাপি তার ভগবানের সংরক্ষণের উপর সর্বতভাবে নির্ভরশীল ছিলেন। ভগবান সবচাইতে বড় বীরদের উপেক্ষা করে নিমেষের মধ্যে তাদের সংহার করতে পারতেন। ভগবান যখন দেখলেন অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র নিবারণ করার সময় পাণ্ডবদের নেই, তখন তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও তার অস্ত্র ধারণ করেছিলেন। যদিও কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছিল, তথাপি নিজের প্রতিজ্ঞা অনুসারে তার অস্ত্র ধারণ করা উচিত ছিল না, কিন্তু তখন সেই সংকট তার কাছে তার প্রতিজ্ঞা থেকেও অধিক গুরুত্বপূর্ণ ছিল। ভগবান ভক্তবৎসলমে পরিচিত, তাই তিনি যদি প্রতিজ্ঞা ভঙ্গ না করার জাগতিক নীতিবোধের থেকে তার ভক্ত বাৎসল্যকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। খুব সুন্দর ব্যাখ্যা এই শ্লোকে দিয়েছেন প্রভুপাদ। আপনারা এইভাবে তাৎপর্যগুলো পড়বেন, এইটুকু জানলেই যথেষ্ট।
শ্লোকে একটু ফিরে আসেন। ব্যাসনং বিক্ষ, বিক্ষ মানে দর্শন করা, বিপদ, বিপদ দর্শন করে। কাদের বিপদ? তত্ত্বেশাম, তাদের, কাদের? অনন্য বিষয় আত্মনাম, যারা আমার অনন্য ভক্ত তাদের। ভগবানের ভক্তদের বিপদ। ভগবানের একটা নাম হচ্ছে বিপদ তারণ মধুসূদন। তো ভগবানের বিপদ, ভগবান তার ভক্তদের বিপদ। আর বিপদ, আরেকটা বিপদ হচ্ছে সুদর্শন যে গতিতে ধেয়ে আসছে, এখন এদের সময় নেই, কিন্তু পবিত্র হয়ে মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মাস্ত্র ছাড়তে ছাড়তেই ব্রহ্মাস্ত্র এদের গ্রাস করে নেবে। অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন, সে ব্রহ্মাস্ত্র অনেকটা কাছে এসে গেছে। সেই ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করতে গেলে সময়ের প্রয়োজন। ততটুকু সময় ছিল না যে এরা নিজেরা অস্ত্র তুলে নিয়েছে, তীর, ধনুক, বর্ম, গদা যা সামনে ছিল, কিন্তু এইগুলো দিয়ে ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করা যাবে না, ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করা যাবে না। তাই ভগবান দেখলেন যে এদের বিপদ, তাই ভগবান সুদর্শনেন স অস্ত্রেণ সানাম রক্ষা। সানাম মানে নিজের লোকদেরকে, স্বজনদেরকে, সানাম নিজের লোকদেরকে। প্রভুপাদ একটা বিতর্কের সমাধান দিয়েছেন যে ভগবান যখন প্রথম যুদ্ধক্ষেত্র শুরু হবে, তখন দুই পক্ষ থেকে এগ্রিমেন্ট পেপারে সই করা হয়েছে, চুক্তি করা হয়েছে। সে চুক্তিতে লেখা ছিল ভগবান অস্ত্র ধারণ করবেন না। তো তিনি কেন অস্ত্র ধারণ করলেন? আবার প্রশ্ন এসে যে এখানে তো যুদ্ধক্ষেত্রে শেষ হয়ে গেছে, তার অস্ত্র ধারণ করলে কোনো দোষ নেই। তথাপি তিনি, প্রভুপাদ বলেন না, তথাপি যদি কেউ প্রশ্ন করে, তো ভগবানের বিচার ছিল যে আমার এগ্রিমেন্ট বা প্রতিজ্ঞার থেকে ভক্তকে রক্ষা করার দায়িত্বটা অনেক বেশি। যেরকম 5 দিন যুদ্ধ হওয়ার পরে দুর্যোধন ভীষ্মদেবকে খুব ক্রোধান্বিত করে তুললেন। পিতামহ, আপনি ভালো করে যুদ্ধ করছেন না, আপনার মতো মহারথী ব্যক্তিত্ব থাকতে এই যুদ্ধ এতদিন সময় লাগে? আপনি পাণ্ডবদের স্নেহবশত, পাণ্ডবদের প্রতি স্নেহবশত আপনি যুদ্ধ করছেন না। ভীষ্মদেব অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। বলছে, দেখো দুর্যোধন, কালকেই পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে তোমাকে উপহার দেব। আর সঙ্গে সঙ্গে ভগবান হিতৈ থেকে আরেকটা অনুপ্রেরণা দিলেন, যদি পঞ্চপাণ্ডবের কে হত্যা না করতে পারি, কমপক্ষে কৃষ্ণের প্রতিজ্ঞা নষ্ট করাবো, তাকে অস্ত্র ধারণ করাবো। তখন দুর্যোধন চিন্তা করলেন, হ্যাঁ এবারে কাজ হয়েছে, যে পিতামহ অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে, এবারে যুদ্ধ ঠিক হবে। আর বীর পরের দিন বীর বিক্রমে যুদ্ধ আছে পঞ্চপাণ্ডব এবং কৌরবদের মধ্যে। আর ভগবান অর্জুনের রথ নিয়ে যত পরনাস্তি চেষ্টা করেছেন, তিনি ভীষ্মদেবের
বান থেকে অর্জুনকে রক্ষা করার জন্য। বর্ষার মতো তিনি বান নিক্ষেপ করেছিলেন। ভগবান সারথী রূপে রথের সামনে দাঁড়িয়ে ভীষ্মদেবের প্রেরিত সমস্ত বাণকে নিজের শরীর পেতে গ্রহণ করে নিয়েছিলেন, অর্জুনকে বাঁচিয়েছেন। আর এমন একটা সময়, একটা পর্যায়ে ভগবান এতটা ক্রোধানল ভগবানের হয়ে গেছে, রথ থেকে নামিয়ে পড়ে রথের চাকা তুলে নিয়ে আজকে ভীষ্মদেবকে মেরে ফেলব। ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন, যদি পঞ্চপাণ্ডবকে না আমি বধ করতে পারি, তাহলে যদি না বধ করতে পারি তাহলে আমি কমপক্ষে কৃষ্ণকে হাতিয়ার উঠাবো, কৃষ্ণকে অস্ত্র ধারণ করতে বাধ্য করাবো। আর যদি না করতে পারি তাহলে আমি শান্তনু নন্দন নয়। আর ভগবান রথ থেকে লাফিয়ে একদম রথের চাকা নিয়ে উঠেছেন, মেরে দেবো। ভীষ্মদেব সমস্ত অস্ত্র ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন, আসো কেশব। কৃষ্ণ বলছেন, তোমার প্রতিজ্ঞা পূরণ হয়েছে তো, তুমি বাপকা বেটা শান্তনু নন্দন। ভগবান বলছেন কুরুক্ষেত্রের মাঠে, আমার তো নিজের বাপের ঠিক নেই, আমার প্রতিজ্ঞা কি করে ঠিক থাকবে? কেউ বলে আমি দেবকী বসুদেব নন্দন, কেউ বলে নন্দনন্দন। আমার তো কে যে প্রকৃত বাবা? তো তোমার প্রতিজ্ঞা ঠিকঠাক। তাই নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে তিনি ভক্তকে, কেন স্বানাম রক্ষাম অনন্য বিষয়ান, এই অনন্য কথাটি গীতায় বহু জায়গায় লাগানো আছে, বহু জায়গায়। আমরা সবাই কেউ না কেউ ভগবানের ভক্ত। ভগবান তো গীতায় বলে দিয়েছেন খোলাখুলি ভাবে, যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজামহম, যে যেভাবে আমাকে উপাসনা করে, সর্বতভাবে সবাই আমারই উপাসনা করছে। এই জগতেও দেখা যায়, আমরা দেখি আমাদের সনাতন ধর্মে কেউ কৃষ্ণের ভক্ত, কেউ গৌরনীতায়ের ভক্ত, কেউ জগন্নাথের, কেউ দেবদেবী, কেউ তথাকথিত ভণ্ড ভগবান গুরুদেবের ভক্ত। তারা মনে করে সবই হচ্ছে একই, তারা মনে সব একই। তো ভগবান এখানে বলছেন না, আমার ভক্ত তারা যারা অনন্য, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। যে আমার অনন্য ভক্ত, অনন্য মানে আমাকে ছাড়া আর কারো পূজা করে না, সেই অনন্য ভক্তকে তার যা প্রয়োজন আমি মাথায় বয়ে নিয়ে তার বাড়িতে গিয়ে উপস্থিত হই। যেরকম প্রভুপাদ ছিলেন অনন্য ভক্ত, তার সোসাইটির নাম দিয়েছেন কৃষ্ণ ভাবনামিত সংঘ। কেবল আমরা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম, কৃষ্ণ পূজা, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ নামের প্রচার, কৃষ্ণ মন্দির। অনন্য। সেই প্রভুপাদ তো ঘর থেকে যখন বেরিয়ে গিয়েছিলেন মাত্র 40 টাকা হাতে ছিল, যাতে গাড়ি ভেড়াও হয় না আর কোনো ঘর ভাড়া করে থাকার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু প্রভুপাদের যা দরকার ছিল ভগবান বয়ে নিয়ে দিয়েছেন, বয়ে নিয়ে। আমাদের দেশে তো মন্দির করতে গেলে কাউকে ভক্ত করে
ভক্ত তৈরি করতে গেলে আমাদের সব জিনিস এখানে পাওয়া যায়। মৃদঙ্গ পাওয়া যাবে, ধুতি পাওয়া যাবে, তিলক পাওয়া যাবে, গলার মালা পাওয়া যাবে। বিদেশে তো কিছুই নেই, কিছুই নেই। কিন্তু ভগবান সব সাপ্লাই দিয়েছেন প্রভুপাদের প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যা দরকার ভক্ত পাঠিয়েছেন, মন্দির, মৃদঙ্গ, করতাল, গ্রন্থ, সাক্ষাৎ বিগ্রহ। একদিন প্রভুপাদ মন্দিরে রয়েছেন, ললিতা মাতাজি মার্কেট থেকে এসে তিনি একটা ইন্ডিয়ান দোকান থেকে বাজার করে আসছেন, শপিং মল থেকে, ইন্ডিয়ান শপিং মল। তো 2-3টে পুতুল কিনে নিয়ে এসছে। কেউ বলে কিনেছেন, কেউ বলে চুরি করে নিয়ে এসছে। এসে প্রভুপাদের টেবিলে, প্রভুপাদ এই জিনিসগুলো ছিল দোকানে, নিয়ে এসছে। প্রভুপাদ দেখেই সাষ্টাঙ্গ প্রণাম শুরু। মালতী মাতা হঠাৎ কি হলো? প্রভুপাদ বলছে, আরে জগন্নাথ, সাক্ষাৎ জগন্নাথ। তারা তো চেনেই না। জগন্নাথ পুরী, মানে পুরী ছেড়ে, ভারত ছেড়ে চলে গেছেন প্রভুপাদের পিছনে পিছনে আমেরিকায়। ইস্কনের প্রথম বিগ্রহ জগন্নাথ। যা যা দরকার সব সাপ্লাই দিয়ে, নাহলে একার পক্ষে একটা অপরিচিত জায়গায়, তিনি বোস্টন শহরে যখন পদার্পণ করলেন, জাহাজ থেকে নামলেন, নেমে ডান দিকে যাবেন না, বাঁ দিকে যাবেন না, সোজা যাবেন না, পিছনে যাবেন, কিছুই জানতেন। ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করছে, হে প্রভু, আপনি এখানে নিয়ে এসেছেন এই উগ্র দেশে, এদের কাছে আমি কি করে কৃষ্ণ ভক্তি প্রচার করব? কিন্তু আছে কিছু কার্যতব এই অনুমানে, নহে কেন আনিবে না এই উগ্র স্থানে। তিনি কবিতা লিখেছেন। আমি বুঝতে পারছি, আমি অনুমান করছি আপনার কিছু কার্য এখানে সাধিত হবে, তা না হলে আমাকে এখানে নিয়ে এলেন কেন? কোথায় বৃন্দাবনের সুন্দর ভজন করছিলাম রাধা দামোদর মন্দিরে বসে। রজতম গুণে এরা সবাই আচ্ছন্ন। এরা রজতম গুণে একদম আচ্ছন্ন। এরা না বুঝে ভক্তি, না বুঝে হরিনাম, না বুঝে প্রসাদ কীর্তন। তবে আমি কি করে বুঝাবো তাও জানি না। তবে তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে। তুমি যদি কৃপা করে আমার মুখে বসে কিছু ভাগবত কথা বলাতে পারো, তাহলে ধীর হয়ে এরা সব শুনবে তোমার কৃপায়। তো প্রভুপাদকে সব দিয়েছেন। সেরকম বড় বড় ভক্ত প্রভুপাদকে তখন সাহায্য করার জন্য এগিয়ে এলেন। শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ, শ্রীশ্রীমৎ সুভক স্বামী মহারাজ, শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ, রাধানাথ স্বামী মহারাজ, সব এসে প্রভু, অচ্যুতানন্দ প্রভু, তমাল কৃষ্ণ মহারাজ, এক একজন রত্ন ছিলেন। এক এক দেশে গিয়ে মাত্র প্রভুপাদকে এই 12 বছরের ভিতরে 108টা মন্দির উপহার দিয়েছেন। তার এক একটা স্যাম্পল হচ্ছে এই মায়াপুর, বৃন্দাবন, বোম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বিশাল বিশাল মন্দির। ভগবানের ভক্তবৎসলতা, ভগবান তার ভক্ত, অনন্য বিষয়। কে যদি অনন্য বিষয়, আর আমরা কিন্তু বেশিরভাগ লোক অনন্য না। যে মন্দিরে যাই সেই মন্দির ঠাকুরকেই ভগবান বলে স্বীকার করি, সেই মন্ত্রেই জপ করি। আবার কিছু কিছু গুরুদেবও আমাদের সমাজে রয়েছেন, দীক্ষা দেন। আপনি যে মন্ত্র চাইবেন সে মন্ত্র দীক্ষা দেবেন।
এটা কিন্তু ভজনের পরিপাটি না। ভগবান বলছেন অনন্য বিষয়া। অনন্য মানে কেবল কৃষ্ণ, নন। সেজন্য বলছেন কেবল হরি কথা গাও, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও 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 নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। অন্য কোনো গান, হরের নাম, হরের নাম, হরের নামই কেবল। কলৌ নাস্তেব্য 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 গতির অন্যতা, কেবলমাত্র হরিনাম, অন্য কোনো না। আমরা তো রয়েছি এই মন্দিরে গেলে হরিনাম, ওই মন্দিরে গেলে জয় গুরু, যেখানে যে মন্দিরে যাই সেই নাম করি আর নিজের ফায়দাটুকু, অনন্য না। গীতাতে একটু খারাপ ভাষা দিয়ে বলা হয়েছে, এগুলো হচ্ছে ব্যবসাবৃত্তি। ভগবান বলছেন তুমি যদি আমার আশীর্বাদ লাভ করতে চাও, সম্পূর্ণ অনন্য, সর্বধর্মান পরিত্যাজ্য, সবকিছু হাঁটাও, যেগুলো ধর্ম বলে মনে করো, কেবল আমার পূজা করো। তো ভগবান সুদর্শন ধারণ করে পঞ্চ পাণ্ডবকে আগে রক্ষা করলেন। পঞ্চ পাণ্ডবের দিকে ধেয়ে আসা সেই ব্রহ্মাস্ত্রকে প্রথম সুদর্শন চক্র দিয়ে নিস্তেজ করে দিলেন। পঞ্চপাণ্ডব বেঁচে গেলেন। এবারে আরেকটা অস্ত্র হচ্ছে উত্তরার গর্ভে। পঞ্চপাণ্ডব রক্ষিত হলেন। এবারে 14 নম্বর শ্লোক, অন্তস্থ সর্বভূতানাং আত্মা যোগেশ্বর হরি সমায়া গর্ভম বৈরাট্যা কুরুতন্তবে। অন্তস্থ সর্বভূতানাং আত্মা যোগেশ্বর হরি সমায়া বৃণৎ গর্ভম বৈরাট্যা কুরুতন্তবে। পরম যোগ রহস্যের নিয়ন্তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। তাই কুরুবংশ রক্ষা করার জন্য যোগমায়ার দ্বারা উত্তরার গর্ভকে আবৃত করলেন। পরম যোগেশ্বর ভগবান তার অংশ প্রকাশ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে, এমনকি প্রতিটি পরমাণুতে, পরমাণুর অভ্যন্তরে অবস্থান করতে পারেন। তাই তিনি মহারাজ পাণ্ডুর পূর্বসূরি মহারাজ কুরুর বংশ রক্ষার জন্য পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন এবং তিনি উত্তরার দেহাভ্যন্তর থেকে তার গর্ভ আবৃত করেছিলেন। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু উভয়ই পুত্ররাই ছিলেন মহারাজ কুরুর বংশধর। তাই তারা উভয়ই সাধারণত কৌরব নামে পরিচিত। কিন্তু দুই পরিবারের মধ্যে বিবাদ হয়, তখন ধৃতরাষ্ট্রের পুত্রেরা কৌরব নামে এবং পাণ্ডব পুত্রেরা পাণ্ডব নামে পরিচিত হয়। যেহেতু ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র ও পৌত্রেরা কুরুক্ষেত্র যুদ্ধে নিহত হয়েছিল, তাই সেই বংশের শেষ সন্তান কুরুতন্ত্র বা কুরুপুত্র নামে অভিহিত হয়েছিলেন। অন্তস্থ সর্বভূতানাম আত্মা যোগেশ্বর হরি। ভগবান সকলের হৃদয়ে রয়েছেন পরমাত্মা রূপে। তিনি হচ্ছেন যোগেশ্বর, তিনি হচ্ছেন হরি। সর্বভূতানাম, সমস্ত জীবের। সেখানে তো উত্তরার গর্ভে, উত্তরার শরীরে ভগবান ছিলেন। আবার ভগবান সূক্ষ্মরূপে উত্তরার গর্ভে প্রবেশ করে গর্ভটাকে চারিদিকে ঘিরে দিলেন। সুদর্শন চারদিকে ঘুরছে গর্ভের চারদিকে।
আর সেই ব্রহ্মাস্ত্র যখন চলে আসলো, উত্তরার গর্ভকে আঘাত করতে শুরু করলো, সুদর্শন চক্র তাকে নিস্তেজ করে দিলেন ব্রহ্মাস্ত্র। এ কুন্তী দেবী নিজের চোখে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভগবান সবার সামনে রথে বসে আছেন, রথে বসে বসে তিনি পঞ্চ পাণ্ডবকে তাদের উদ্দেশ্যে নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করলেন। আবার তিনি সামনে বসে আছেন, আবার উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার গর্ভটাকে ঘিরে দিলেন। গর্ভনাশ করতে পারলেন না। পরীক্ষিত মহারাজ ভগবানকে দর্শন করলেন। সমায়া বৃণত গর্ভম বৈরাট্যা, বৈরাট্য মানে বিরাটের পুত্রী, বৈরাট্যা বিরাট রাজার কন্যা বৈরাট্যা। কুরুতন্তবে, কুরুতন্ত মানে কুরু বংশের শেষ বংশধর। যদ্যপস্ত্রম ব্রহ্মশিরম তমোঘো চাপ্রতিক্রিয়ম বৈষ্ণবম তেজ আস্যদ্য সাম্যাৎ ভৃগুদহ। যদ্যপস্ত্রম ব্রহ্মশিরা তমোঘম চাপ্রতিক্রিয়ম বৈষ্ণবম তেজ আস্যদ্য সমসাম্যাৎ ভৃগুদহ। হে সৌনক, যদিও অশ্বত্থামা করতে নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র ছিল অব্যর্থ অনিবার্য, তথাপি ভগবান বিষ্ণু তেজের দ্বারা প্রতিরুদ্ধ হওয়াতে তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় বা ব্যর্থ হয়ে গেল। যদ্য অপি অস্ত্রম ব্রহ্মশিরম অমোঘম চ অপ্রতিক্রিয়ম। সৌনক ঋষিদেব বলছেন সুত গোস্বামী, দেখুন ব্রহ্মাস্ত্র কিন্তু অপ্রতিহত, তাকে কেউ হত্যা করতে পারে না এবং অব্যর্থ, কিন্তু এই জায়গায় ব্যর্থ হয়েছিল। কেন? বৈষ্ণবম তেজম, বিষ্ণুর তেজ অর্থাৎ সুদর্শনের তেজ। আস্যদ্য সমসাম্য ভৃগু, সমসাম্যান মানে একদম নিস্তেজ হয়ে গেল। সে পরীক্ষিত মহারাজকে স্পর্শ পর্যন্ত করতে পারেননি, পঞ্চ পাণ্ডবদের স্পর্শ করতে পারেননি। সুদর্শনের বিশাল তেজের দ্বারা ব্রহ্মাস্ত্র নিস্তেজ হয়ে গেল। আশ্চর্য যে ব্রহ্মাস্ত্র কখনো কোথাও নিস্তেজ হয় না, কখনো অব্যর্থ হয় না। আরেকটা ব্রহ্মাস্ত্র দিয়ে তাকে ব্যর্থ করা যায়, কিন্তু এখানে বলছেন আরেকটা ব্রহ্মাস্ত্র ছাড়ার মতো পঞ্চ পাণ্ডবদের তো সুযোগ ছিল না। এখানে অব্যর্থ হয়েছে ভগবানের সুদর্শন চক্রের দ্বারা। শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে ব্রহ্মজ্যোতি ভগবান শ্রীকৃষ্ণের উপর আশ্রিত। পক্ষান্তরে বলা যায় যে ব্রহ্মতেজ নামক জ্যোতি ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ছাড়া আর কিছু না। ঠিক যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যমণ্ডলের রশ্মি ছটা, তাই এই ব্রহ্মাস্ত্র জড় বিচারে অপ্রতিরুদ্ধ হলেও পরমেশ্বর ভগবানের পরম শক্তি অতিক্রম করতে অক্ষম ছিল। অশ্বত্থামা করতে নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র শ্রীকৃষ্ণের স্বীয় শক্তির দ্বারা অপ্রতিহত হয়েছিল, অর্থাৎ তাকে অন্য কারো সাহায্যের অপেক্ষা করতে হয়নি, কেননা তিনি হচ্ছেন পরম তত্ত্ব।
ভগবানের শরীরে যে দিব্য তেজ উত্তরার গর্ভে প্রবেশ করে, ভগবানের শরীরে তেজের দ্বারা পুরো উত্তরার গর্ভকে আবৃত করে দিয়েছিলেন। সেই তেজের কাছে সুদর্শন, সেই তেজের কাছে ব্রহ্মাস্ত্র নিস্তেজ হয়ে গেল। আর শিশু পরীক্ষিত সেই ভগবানকে দর্শন করেছিলেন মাতৃগর্ভে। মহান ব্যক্তিত্ব, ভগবান দর্শন দিয়েছিলেন তাকে, আমি তোমাকে রক্ষা করলাম। এই ব্রহ্মাস্ত্র সম্পর্কে যিনি জানেন, তিনার কাছে এটা একটা আশ্চর্যজনক কথা। তাই বলছেন, মা সংস্তাম হেতদাশ্চর্যম সর্বাশ্চর্যময়চ্যুতে য ইদং মায়া দেব্যা সৃজত্ববতি হন্তজ। মা সংস্তাম হেতশ্চর্যম সর্বাশ্চর্যময়চ্যুতে য ইদং মায়া দেব্যা সৃজত্যবতি হন্তজ। হে ব্রাহ্মণগণ, যে আশ্চর্যময় ও অচ্যুত পরমেশ্বর ভগবান তার মায়া শক্তি দ্বারা এই জড়জগৎ সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন, এবং যিনি প্রাকৃত জন্মরহিত, তার পক্ষে এই ব্রহ্মাস্ত্র প্রশমন কার্য বিশেষ বিস্ময়কর বলে মনে করবেন না। বলছে, আপনাদের কি খুব আশ্চর্য বোধ হচ্ছে যে ব্রহ্মাস্ত্র তাকে নিঃশেষ করে দিল? বলে, আশ্চর্য তো কিছুই নেই, ভগবান তো চুটকি, ভগবান কিছু করেননি, সবার সামনেই বসে আছেন, তার ইঙ্গিতে সব হয়ে গেল। এমন নয় যে ছুটাছুটি করে সুদর্শনকে ধারণ করেছেন, সুদর্শনকে পাঠিয়ে ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করেছেন, না, সবার সামনে বসে আছে। সেই জন্য এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই। তো মা সংস্থাম, আশ্চর্য হবেন না। সর্বাশ্চর্য, সমস্ত আশ্চর্যজনক হচ্ছেন ভগবান কৃষ্ণ, তার যে আশ্চর্যজনক কার্যকলাপ। যেরকম তিনি যুদ্ধক্ষেত্রে জয়দ্রথকে বধ করলেন। যখন অভিমন্যু মারা যায়, অভিমন্যু মারা যাওয়ার সময় জয়দ্রথ ছিলেন চক্রব্যূহর গেটে, অর্জুন কাছে ছিলেন না। সেখানে যুধিষ্ঠির মহারাজ, ভীম, নকুল, সহদেব সবাইকে জয়দ্রথ প্রতিহত করেছেন। চক্রব্যূহে প্রবেশ করে অভিমন্যুকে রক্ষা করতে পারেননি অন্যান্য, অর্জুন ছাড়া অন্যান্য পাণ্ডব ভাইরা। এই কথা যখন অর্জুন শ্রবণ করলেন, অর্জুনের ছেলে ছিল অভিমন্যু, অর্জুন রাত্রেই প্রতিজ্ঞা করলেন, কালকে আমি জয়দ্রথকে বধ করব। আগে যদি জয়দ্রথকে বধ না করতে পারি, নিজে আমি চিতায় নিজের প্রাণ বিসর্জন করব। এই খবর দূত মারফত পুরো কৌরবের কাছে খবর ছড়িয়ে গেছে। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন, যে কোনো উপায়ে জয়দ্রথকে যদি আমরা সুরক্ষা দিতে পারি, অর্জুন নিজে মারা যাবে। পরের দিন যুদ্ধের খেলা হচ্ছে, কৌরবরা জয়দ্রথকে এমন জায়গায় রেখেছেন, কয়েকটা চক্রব্যূহ তৈরি করা হয়েছে। জয়দ্রথের কাছে পৌঁছাতে গেলে অর্জুনকে কয়েকটা সেনা চক্র প্রতিহত করে করে পৌঁছাতে হবে। আর যত বেলা হচ্ছে অর্জুনের কালো ঘাম ছুটে যাচ্ছে। ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণাচার্য, কর্ণ,
এমনভাবে রাস্তায় আগল করে দাঁড়িয়ে আছেন, সবাইকে হারিয়ে তবে জয়দ্রথের কাছে পৌঁছাতে হবে অর্জুনকে। বেলা প্রায় দ্বীপ প্রহর। অর্জুনের গাড়ির ড্রাইভার বলছেন, অর্জুন মালিক, গাড়ি আমার টায়ার পাংচার, আমার গাড়ি চলছে না। অর্থাৎ আমার অশ্বরা অত্যন্ত ক্লান্ত। অর্জুনের তো মাথায় হাত, তখন তো 1 সেকেন্ডের দাম, সময় চলে যাচ্ছে জয়দ্রথকে খুঁজতে। ভগবান রথ খাড়া করে সেই ঘোড়াদের সেবা শুশ্রূষা করলেন। মায়া সৃষ্ট একটা সুন্দর পুষ্করিণী, ঘাস, জল পান করিয়ে সেই ঘোড়াদের সুস্থ সবল করে অর্জুনকে বলেন, অর্জুন চলো, গাড়ি রেডি। কিন্তু সারা দিন প্রচন্ড বিক্রমে অর্জুনের প্রয়াস সত্ত্বেও জয়দ্রথের কাছে পৌঁছাতে পারলেন না। ভগবান বললেন, এ অন্য টিক্স খাটাতে হবে এরকম করে, কেননা যুদ্ধের নীতিটাই ওরা ফলো করছে না, কেবলমাত্র একটা জয়দ্রথকে আটকানোর জন্য এরা অন্য পথে চলছে। ভগবান সঙ্গে সঙ্গে আশ্চর্যজনক, হঠাৎ সূর্যাস্ত, হঠাৎ সবাই দেখে সূর্যাস্ত হয়ে গেছে। আর যুদ্ধের শঙ্খ বেজে গেছে যে আজকে যুদ্ধ বন্ধ। এবারে খেলা কি হবে? অর্জুন চিতায় উঠবে। বীর পুরুষের মহারথী আজকে জ্বলন্ত চিতা, সবাই ছুটে ছুটে এসছে, যুদ্ধ তো বন্ধ। আর জয়দ্রথ ছিল কত পিছনে লুকিয়ে, সে একদম লোক ঠেলে 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 সামনে বুক ফুলে এসে দাঁড়ায়, এই ওঠা চিতায়। বড় বড় কথা, জয়দ্রথকে না মারতে বলে আমি চিতায় উঠবো না। আর জয়দ্রথকে দেখে অর্জুনের গা কসকস করছে, কিন্তু করার কিছু নেই। ভগবান আরো অর্জুনকে আরো তাতিয়েছেন, খেপিয়েছেন। কি বড় বড় কথা, যেটা পারবে না সেটা কেন বলো, ওঠা চিতায়। ভগবান নিজে কাঠ সংগ্রহ করে, আমি কাঠ এনে দিচ্ছি, তুমি চিতা সাজাও। আর চারিদিকে সমস্ত রাজন্য বর্গ, বড় বড় রাজন্য বর্গ, কে না কত কটূক্তি করছে অর্জুন সম্পর্কে। অর্জুন মাথা নিচু করে, ভগবান মাথা নিচু করে তিনি চিতা সাজাচ্ছে, অর্জুন নিজের চিতা নিজে সাজাচ্ছে। এবারে গায়ের সমস্ত পোশাক আশাক, বর্ম, তুনির, তীর, ধনুক সব রেখে দিয়ে অর্জুন যাবেন। ভগবান বলছেন, এগুলো খুলছো কেন? কিসের জন্য খুলছো? তুমি মারা যাবে, আর এইগুলো আমি দেখে দেখে পস্তাবো নাকি? সব নিয়ে যাও। সব নিতে যখন বলেছেন, অর্জুনের মনে একটা শঙ্কা উদয় হয়েছে, এর ভিতরে কিছু একটা ইঙ্গিত আছে। অনেক কষ্টে চিতা পরিক্রমা করে তবে চিতায় উঠবে। প্রথম পাক দিয়েছেন অনেক কষ্টে, আর কত কটূক্তি চলছে কৌরব পক্ষ থেকে। ভগবানও মাঝে মাঝে বলতে গিয়েছেন কৌরবদের সঙ্গে মিলিয়ে, বীর পুরুষ, বুকের জল নেই, বীর পুরুষ, নিজে মরো, আজকে সবাই আমরা দেখব। হাসি ঠাট্টা মজা কটূক্তি। এক পাক ঘুরেছেন, দ্বিতীয় পাক, আড়াই পাক হয়েছে। ভগবান অর্জুনকে, অর্জুন এখনো কিন্তু সূর্য আকাশে রয়েছে, দেখো। সবাই দেখছে হঠাৎ সূর্য আকাশে, আর সূর্য দেখেই জয়দ্রথ প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। আর অর্জুন তীর ধনুকে ছুটতে চেষ্টা করছেন। ভগবান বলছে, দাঁড়া দাঁড়া, তোমার নাগালে এসে গেছে, এবার ধরা খাবে, অসুবিধা নেই। দেখে না আমাদের বড়শিতে যখন মাছ ধরে, মাছটা যখন গেঁথে যায় তখন একটু খেলায়, জলে খেলুক না, কতক্ষণ খেলবে খেলুক, তোমার আয়ত্ততা আছে। তো প্রশ্ন আছে, এই সূর্য অস্ত হয়ে গেল, কেউ একবার প্রশ্ন করলো না হঠাৎ 4টার সময় যদি সূর্য অস্ত হয়ে যায় এখন আমাদের সময়ে? না, ভগবান তো ঋষিকেশ, সবার হৃদয়ে রয়েছেন, সবাইকে
বুঝাতে দিলে, বুঝতে দিলে তবে বুঝবে, না বুঝতে দিলে কি করে বুঝবে? হিসিকেল সবার ইন্দ্রিয় কন্ট্রোল করছে, হঠাৎ সূর্যকে উঠিয়ে দিন। তিনি মেঘ দিয়ে আড়াল করে দিয়েছিলেন, সূর্য আছে এখনো, যুদ্ধ করো। ভগবান রথ নিয়ে এলেন, রথে করে জয়দ্রথকে বধ করলেন। ঠিক জয়দ্রথ একদম মানে হাতের নাগালে এসে গেছেন, অর্জুন তীর যোজনা করে জয়দ্রথকে বধ করবেন, তখনও ড্রাইভার সাহেব কৃষ্ণ বলছেন আরেকটা ফাঁড়া আছে তোমার, একটু শোনো মন দিয়ে, তারপরে তীর ছুঁড়বে। বলে এই জয়দ্রথের একটা বর আছে, যে তার মাথা কেটে মাটিতে ফেলবে তার মাথাটাই চৌচির হয়ে ফেটে সে মারা যাবে। তোমাকে এই কায়দাটা জানতে হবে, তুমি যদি ওর মাথাটা কেটে মাটিতে ফেলো তুমি মারা যাবে, এর একটা বর আছে। তাই এর মাথাটা কাটবে, কেটে নিয়ে অমুক জায়গায় তার বাবা ওখানে ধ্যান করে তার বাবার কোলে ফেলবে, ব্যাস তোমার কাজ শেষ। ভগবান কত দিক দিয়ে তার ভক্তকে রক্ষা করেছেন, আশ্চর্যের কি আছে। তিনি পাণ্ডবদের বাড়ির ড্রাইভার হয়েছেন, দুধ হয়েছেন, সখা হয়েছেন, আত্মীয় হয়েছেন। ভক্তদের রক্ষা করার জন্য যে কোনো ব্যাপারে তিনি সব কাজ করেছেন। সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে দ্রৌপদীর গর্ভে প্রবেশ করে গেছে। অনর অনিয়ান মহত মহিয়ান এক বহু নাম जो বিদধাতি কামান, বেদে বলা হয়েছে। অনু থেকেও অনু হতে পারেন, আর বড় থেকেও বৃহৎ বড় হতে পারেন, যিনি একাই সমস্ত লোকের মনোবাসনা পূর্ণ করতে পারেন। আজকের লাস্ট শ্লোক, ব্রহ্মতেজ বিনির্মুক্তৈ আত্মজয়ী সহ কৃষ্ণয়া প্রয়াণা অভিমুখম কৃষ্ণম ইদমাহ পৃথা সতী। ব্রহ্মতেজ বিনির্মুক্তৈ আত্মজয়ী সহ কৃষ্ণয়া প্রয়াণাভিমুখম কৃষ্ণম ইদমাহ পৃথা সতী। এইভাবে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্ত সাধ্বী কুন্তী তার পঞ্চপুত্র দ্রৌপদী সহ একসঙ্গে শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ তখন দ্বারকার অভিমুখে গমনোদ্যত হলেন। তাই এই পরীক্ষিত মহারাজ রক্ষা পেয়ে গেলেন, পঞ্চপাণ্ডব রক্ষা পেয়ে গেলেন। এইসব কুন্তী চোখের সামনে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, আর কুন্তী তার আবেগ চেপে রাখতে পারলেন না। তিনি আবেগ প্রবণতা হয়ে একদম ভগবান কৃষ্ণের বন্দনা করতে শুরু করলেন। এই বন্দনা আমরা কাল থেকে পড়ব, 18 শ্লোক থেকে। দেখেন, নমস্তে পুরুষম আদ্যাদ্যম ঈশ্বরং প্রকৃতে পরম। হে ঈশ্বর, আমি তোমাকে প্রণাম জানাই। কুন্তী দেবীর প্রার্থনা অত্যন্ত সুন্দর প্রার্থনা। এই ভাগবতমের প্রথম প্রার্থনা সেটিং হয়েছে এখানে, কুন্তী স্তুতি। তারপরে আসবে ভীষ্ম স্তুতি। কুন্তী দেবী নিজের চোখে দেখছেন সবকিছু, তখনই অনুভব ব্যক্ত করবেন। এই অনুভব কালকে পড়ো, খুব হৃদয়গ্রাহী অনুভব। কুন্তী দেবীর প্রার্থনার মধ্যে সমস্ত কিছু তত্ত্ব তিনি প্রকাশ করেছেন, কৃষ্ণ কে ছিলেন। তাই আজকের আলোচনাতে আমরা পরীক্ষিতের প্রাণ রক্ষা হলো, পঞ্চপাণ্ডবের প্রাণ রক্ষা হলো। কাল থেকে কুন্তী দেবীর প্রার্থনা শ্রবণ করব। সন্দীপ চন্দ্র জঙ্গিপাড়া, হুগলি থেকে। আমি একজনকে হরিনাম জপমালা করতে বলছি। সে বলছে কি করে হবে, আগের জন্মে কি করেছি তা জানি না, এই জন্মে হরিনাম জপমালা করলে পরের জন্মের ফল পাবো।
আমি কিছুই জানতে পারবো না, কি লাভ হবে? আমি বুঝতে পারছি না ওকে কি উত্তর দেবো। আমি প্রশ্নটাই আমি বুঝলাম না, প্রশ্নটা কি? হরিনাম করলে এই জন্মে ফল পাবেন, পরের জন্ম তো ছেড়ে দেন। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ নবম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে বলেছেন, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। তুমি যদি ভগবানের ভক্ত হও, হরিনাম করো, এই জন্মেই তুমি সুখ পাবে, প্রত্যক্ষ সুখ পাবে। এমনি তো হরিনাম না করে সমাজে থেকে একটা সুখ পাচ্ছে, কিন্তু হরিনামের ফলে ভগবানের সেবায় যখন যুক্ত, ভগবানের নাম করবে যখন, সেই সুখের তো আপনাকে কি করে বুঝাবো? যদি আপনি করেন তবে বুঝবেন। কেচিদাসের রসগোল্লা খুব টেস্টি সুস্বাদু, আপনাকে আমি কি করে বুঝাবো? আমি বর্ণনা দিতে পারি, কিন্তু আপনি বুঝবেন কতটুকু? আজকে আমেরিকান লোকেরা, তাদের কি অভাব ছিল? তাদের একটা জিনিসের অভাব ছিল, কি? সুখের অভাব ছিল। সবকিছু রয়েছে, টাকা পয়সা ধন সম্পদ, আমেরিকা ধনী দেশ, কিন্তু তাদের সুখ নেই বলে সব হিপি হয়ে ঘুরে বেড়াচ্ছিল, মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়াত। তাদেরকে প্রভুপাদ হরিনাম করিয়েছেন। ব্রিটিশ লোক, যে ব্রিটিশরা ভারতকে চুরি করে শাসন করে গেছে, আজকে মায়াপুরে আসুন, ব্রিটিশ, আমেরিকান, জার্মান, রাশিয়ান, চাইনিজ, সব তাদের অভ্যাস, তাদের খাদ্যাভ্যাস, তাদের কথা বলার অভ্যাস, তাদের চাল চরিত্র, পোশাক পরিচ্ছদ, সব কিছু এখন আনন্দে। আপনি মায়াপুরে নিয়ে আসুন ওনাকে, দোলের সময় সারা বিশ্বের লোক একে অপরকে আলিঙ্গন করে ঘন্টার পর ঘন্টার হরি নামে নৃত্য করছেন, যে কি আনন্দ! পরের জন্মের কথা ছেড়ে দেন, এই জীবনেই আনন্দ। মহারাজ 10 বিধের নাম অপরাধ 10 নম্বর অপরাধ হলো, 10 বিধের নাম অপরাধের 10 নম্বর অপরাধ হলো অগাধ ভাগবত শ্রবণ করা পর ও বিষয় আসক্তি বজায় রাখা। অপরাধ মহারাজ, এই বিষয় সংসারেই তো আমরা আছি, এই অপরাধ থেকে কিভাবে মুক্ত হব? বিষয় সম্পত্তি তো আপনার নয়, পুরো গীতা পড়ে ভাগবতের এই পর্যন্ত চলে এসছেন। বিষয় সম্পত্তি আপনার নয়, এইটা বুঝানোর জন্য ঘুরিয়ে ফিরিয়ে, যে যতটুকু বিষয় আসক্তি থেকে বেরোতে পারবে সে ততটাই কম কষ্ট পাবে। এটা উদাহরণ দিই, এটা ছোট কার ভাড়া করে আপনি মেদিনীপুর থেকে, আপনি তো মেদিনীপুরের লোক, মেদিনীপুর থেকে কলকাতা আসছেন, এটা ছোট গাড়ি ভাড়া করে নিয়ে আসছেন। কোনো কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, আপনাদের হয়তো লাগেনি, আপনারা নেমে বলেন ভাগ্যিস আমরা বেঁচে গেলাম, বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো আপনারা নেমে আরেকটা গাড়ি ভাড়া করে আপনার যেখানে যাওয়া দরকার গন্তব্যস্থলে চলে গেলেন। কিন্তু গাড়ির মালিক যখন খবর পাবে যে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়েছে, মালিক বসে বসে কান্না করবে। মালিকের গায়ে আঘাত লাগেনি, কিন্তু গাড়ি মালিক আছেন ঘরে, গাড়ি আছেন মাঠে, কেননা তার আসক্তি রয়েছে। তাই যার যত আসক্তি হবে ততটাই কষ্ট পাবে মৃত্যুর সময় বা এখন। সেই জন্য এটা বোঝানো হচ্ছে তোমার কিছুই নেই। তুলসীদাস বলছেন, ক্যা লেকে তু আয়া জগ মে, ক্যা লেকে তু যায়েগা, তুমি কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে।
নাম হরি নাম ভজলে বন্দে, হরি নাম ভজন কর, হরি নাম, তব তক তু বচ যায়েগা, তবে তুমি বেঁচে যাবে। তাই আপনি যেভাবে 10 নম্বর অপরাধটা লিখেছেন ওই রকম না। 10 নম্বর অপরাধটা হচ্ছে যে নামের প্রতি পূর্ণ বিশ্বাস না হওয়া, এটা হচ্ছে প্রথম। আর নামের অগাধ মহিমা শ্রবণ করা সত্ত্বেও নামের প্রতি রুচি জাগ্রত না হওয়া, বিষয় সম্পত্তি বজায় রাখা। তো নাম করি, নাম নাম বেশি করে যেন নাম করি। নাম করতে করতে আমার এই বান্ধনটা খুলবে, আমার ঘর, আমার বাড়ি, আমার দেশ, যার ফলে আমরা এত কষ্ট পাচ্ছি। আমরা যদি জানতে পারি ভগবানের সম্পদ আমাকে ভগবান দিয়েছেন, যতদিন থাকবো উপভোগ করব, চলে যাব চলে যাব, নিউট্রাল থাকুন। বিষয় সম্পত্তি থাকবে, আপনার নয়। শঙ্খ নদিয়া থেকে ঐশ্বর্য জ্ঞান ভগবানকে কেন আকর্ষণ করে না? ভগবান কেন আকর্ষণ করে না? না, একটা তুলনামূলক মাধুর্যের আকর্ষণ বেশি। এমনি জাগতিক বিচারেও, জাগতিক বিচারে যেরকম উদাহরণ দেওয়া যায়, আপনি বিয়ে করেছেন কিনা জানি না, বিয়ে করেছেন হয়তো, আপনার স্ত্রী সাধারণত স্বামীর একটু উপযুক্ত হয় বেশি। আপনার স্ত্রী আপনাকে বলবে, হ্যাঁ গো আপনি কেমন আছেন, হ্যাঁ গো আপনি আসুন খেতে বসুন, আপনার কি সেবা করতে পারে। এটা একটা ঐশ্বর্য, আপনার প্রতি বিশেষ সম্মান আপনার স্ত্রী করছে। কিন্তু তার থেকে আপনি আরো খুশি হবেন যদি সে এইভাবে সম্মান করে, কি গো তুমি আসো কাছে বসো খাও। বা আপনার ছেলে মেয়েরা যদি আপনাকে ডাকে, হে পিতাশ্রী আমাদের শ্রদ্ধেয় গুরুজন, আপনি দয়া করে আমাদের কাছে আসুন, খাবার খেতে বসুন। এটা ঐশ্বর্য জ্ঞানে আপনাকে আপনার ছেলে মেয়েরা স্ত্রী সম্বোধন করে ডাকবেন, হে পিতাশ্রী আপনি দয়া করে আসুন বসুন, আমাদের সঙ্গে খেতে বসুন। কিন্তু সেই ছেলে মেয়ে যখন খুব আন্তরিকতা কথা বলে, বাবা তুমি আসো না, বসো একসঙ্গে খাওয়া দাওয়া করো না, এতে আপনি নিশ্চয়ই বেশি খুশি হবেন। ভগবান সেটাই চেয়েছেন। তুমি পরমেশ্বর ভগবান চতুর্ভুজধারী শঙ্খচক্র গদা পদ্ম, তুমি ভক্তদের রক্ষা করো। এটার থেকে ভগবান আরো খুশি হয়, হে ভগবান আমি আপনাকে সন্তানের মতো আদর করে খাও, আমার একটু ইচ্ছা হয়েছে। ভগবান তাতে খুশি হন। সীমা পাল হাবড়া থেকে, পরম নিয়ন্ত ভগবান কৃষ্ণ উত্তরার গর্ভ রক্ষা করার পর কুন্তী দেবী ব্যক্তিগতভাবে অনুভব করে বিস্ময়ে হতবাক হয়েছিলেন। এরপরে কি কুন্তী দেবী উপলব্ধি করেছিলেন যে কৃষ্ণ আদিপুরুষ? কৃষ্ণ আদিপুরুষ কুন্তী দেবী সবসময় জানতেন, সবসময় জানতেন, উপলব্ধিও করতেন, কিন্তু ব্যক্ত করেননি সবার কাছে। আপনার প্রশ্ন হচ্ছে আজকে কেন ব্যক্ত করলেন? এই প্রশ্নের উত্তর 2-3 দিন আগে দিয়েছি। কুন্তী অভিশপ্ত হয়ে গেছিলেন। কুন্তীর গলায় আর কথা আটকাচ্ছে না এখন, এতদিন আটকে ছিল। যুধিষ্ঠির মহারাজের অভিশাপ, তোমার আর কোনো কথা গোপন থাকবে না। কৃষ্ণ যে ভগবান এই গোপনীয়তা কুন্তী দেবী করেছিলেন, কিন্তু আজকে আর গোপনীয়তা নেই। আজকে কুন্তী দেবী সবসময় জানতেন কৃষ্ণ হচ্ছেন। এবং পরের প্রার্থনা শুনলে বুঝতে পারবেন। লাস্ট প্রশ্ন, গৌতম শান্তিপুর থেকে,
মহারাজ ভক্তি জীবনে সবচেয়ে বেশি করণীয় কি যদি একটু কৃপা করে বুঝিয়ে বলেন। মহাপ্রভু তিনটা বলেছেন, ভক্তি জীবনে তিনটে কাজ করবেন সবার প্রতি, তিনটে কাজ। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে আপনি কৃষ্ণ নাম জপ করবেন, কেবল কৃষ্ণ নাম, হরের নাম হরের নাম হরের নামইব কেবল, কেবলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম গাইবেন, মালায় জপ করবেন, খোল করতালে কীর্তন করবেন। প্রথম কাজ হরিনাম করবেন, বল কৃষ্ণ। ভজ কৃষ্ণ, কেবল কৃষ্ণ পূজা করবেন, কৃষ্ণের পূজা করবেন, কৃষ্ণকে আরতি করবেন, কৃষ্ণকে স্নান করাবেন, কৃষ্ণকে ভোগ নিবেদন করবেন, কৃষ্ণের প্রসাদ খাবেন, কৃষ্ণ পূজা। 2 নম্বর কাজ হচ্ছে ভজ, কৃষ্ণের পূজা করুন, কৃষ্ণ নাম করবেন, যে হরিনাম আমি বললাম, কৃষ্ণ পূজা করবেন। কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা এবং ভাগবতম পড়বেন। এই 3টা কাজ করবেন ভক্তি জীবনে, আর কিছু লাগবে না। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো সবাইকে ধন্যবাদ জানাই। কালকে আবার, কালকে তো আমাদের ছুটির দিন, রাইট? হ্যাঁ, কালকে আমাদের ছুটির দিন, বৃহস্পতিবার। কালকে গুরু চর্চা, গুরু বন্দনা, গুরু পূজা, গুরু আরাধনা, গুরু ধ্যান করে আমরা গুরুবারকে সম্মান করব, গুরুবারকে অতিবাহিত করব। যারা আগে আপনাদের লিঙ্ক দেওয়া আছে, ওই একই লিঙ্ক, গুরু মহারাজের লীলা কথা শ্রবণ করবেন বিভিন্ন ভক্তদের মুখ থেকে। তো যারা নতুনভাবে লিঙ্ক পেতে চান আমাকে পাঠাবেন, রিকোয়েস্ট, লিঙ্ক পাঠিয়ে দেবো। বিকেল 4টার সময় আমাদের গুরু প্রসঙ্গ আলোচনা, আর সকালে আমরা গীতার একটা নোট দেব এবং গীতা মাধুরী ক্লাসের 2য় ক্লাসটা পাঠাবো আপনাদের। এবার গুরুর নির্দেশ, মাঝে মাঝে গীতাটাও মনে রাখবেন একটু। আর আমাদের মানে 7ম অধ্যায়ের রূপরেখা এখনো পাঠায়নি, কালকে কমপ্লিট করব বলে আশা করছি। তো পরশুদিন কুন্তী স্তুতি প্রার্থনা আমরা শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।